ওয়েলকাম ফ্রেন্ডস। 2024-25 অর্থবর্ষের অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু এখনও শুরু হয়নি। অফলাইন মোডে শুরু হয়েছে, যেখানে এক্সেল ফিল আপ করে নির্দিষ্ট পদ্ধতিতে কাজটা করতে হয়। তো সেই এক্সেল ফাইল ডাউনলোড করে বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, যেটা আমি আগাম আপনাদের জানিয়ে রাখছি। তার কারণ যখন রিটার্ন সাবমিট করবেন বা যখন শুরু হবে, তখন যেন সেই সমস্ত তথ্যগুলো হাতের কাছে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন, এটা অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26, তার মানে ফিনান্সিয়াল ইয়ার 2024-25। তো সেক্ষেত্রে এখানে আমি যেগুলো দেখতে পাচ্ছি, যেমন যদি আপনার হাউস রেন্ট অ্যালাউন্সে যদি কেউ ছাড় নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে আমি দেখাচ্ছি আপনাদের প্লেস অফ ওয়ার্ক, কত হাউস রেন্ট পেয়েছেন, সেই সমস্ত হিসাব নিকাশ এখানে দেখাতে হবে। আচ্ছা, এর থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 80C সেকশানে যখন ছাড়গুলি আপনারা নিয়েছেন, এখানে টোটাল কত অ্যামাউন্ট সেটা এখানে বসিয়ে দিলেই চলতো। কিন্তু এবারে দেখুন 80Cতে আপনার এখানে অ্যামাউন্ট কত সেটা তো লিখতে হচ্ছে, পাশাপাশি পলিসি নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স যে ধরনেরই সেটা হোক না কেন ইন্স্যুরেন্স, তার ক্ষেত্রে কত টাকা আপনি ছাড় নিচ্ছেন, এবং সেক্ষেত্রে পলিসি নাম্বার। আবার ধরুন পিপিএফ যদি হয়, পিপিএফ এখানে আপনার কত টাকা আপনি সেভিংস করেছেন সেটা, পিপিএফ এর অ্যাকাউন্ট নাম্বার। জেনারেল প্রভিডেন্ট ফান্ড থেকে যদি ছাড় নেন, সেটাও দিতে হবে, তার অ্যাকাউন্ট নাম্বার। এছাড়াও ধরুন এনএসসি, আপনি এনএসসির জন্য যদি ছাড় নেন, এনএসসির অ্যামাউন্ট, সেই এনএসসির নাম্বার আপনাকে এখানে পুট করতে হবে। কাজেই প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু নাম্বারগুলি আগে এইভাবে ডিটেলস কিন্তু নিত না, একসাথেই লিখে দিতে হতো। কিন্তু এবারে সেই নম্বরগুলো ইন্ডিভিজুয়ালি আপনাকে এখানে দিতে হবে, যাতে করে কোনোভাবেই কেউ ভুল তথ্য না দিতে পারে। তো এটা যেমন 80C দেখালাম, একই রকম আমি যাচ্ছি 80D মানে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও দেখুন, এখানে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির নাম লিখতে হবে, পলিসি নাম্বার লিখতে হবে। এগুলি কিন্তু আগে ছিল না। অর্থাৎ মেডিক্লেম যে আপনি করেছেন, কোন কোম্পানির কাছে করেছেন, তার পলিসি নাম্বার, তারপর তার অ্যামাউন্ট। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু এগুলো রয়েছে। আমি আবার বলছি, এগুলির ডিটেলস কিন্তু আগে দিতে হতো না। আচ্ছা, এরপরেও যদি আমি যাই, তারপরে দেখুন ইন্টারেস্ট অন হায়ার এডুকেশন, এখানেও যদি যান, আপনি কোন ব্যাংক থেকে লোন নিয়েছেন, তার অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি ডিটেলস কিন্তু আপনাকে এখান থেকে দিতে হবে। এইগুলি কিন্তু আগে এতটা ডিটেলসে চাইতো না, শুধু আপনার কিছু কিছু ক্ষেত্রে ফিল আপ করতে হতো অ্যামাউন্ট দিয়ে, কিন্তু এবারে টোটাল ডিটেলস চাইছে, যাতে করে কেউ কোনো ভুল তথ্য দিতে না পারে। কাজে আপনারা যারা এই সমস্ত ছাড়গুলি নেবেন, আপনারা অবশ্যই একটি জায়গায় সেগুলিকে একত্রিত করে লিখে রাখুন, যাতে করে যখন অনলাইনে ইনকাম ট্যাক্স সাবমিট করবেন, তখন আপনাদের কোনো সমস্যা না হয়। যে কারণে আমি আগাম এই বিষয়গুলি আপনাদেরকে জানিয়ে রাখলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।